এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বালক কান্দে, আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ উনিও কান্দেন। শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বাবা আর কান্দিস না, তোর কান্না দেখে আমি সইতে পারি না। বলে, হুজুর এমনও দরদি বান্ধব ছিল আমার আব্বা জান, আমি সেই বাবার আদর থেকে বকছি, আমি বড় একা হয়ে গেছিলাম। আজকে বাবার কত বারবার মনে পড়ে যায়, বাবারে ছাড়া কিচ্ছু বুঝি না। হুজুর একবার যদি আমি দেখতে পারতাম ওই মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার বাবার যোগাযোগ হয়ে গেছে, জীবনে আর কাঁদতাম না, জীবনে আমি ধন্য হয়ে যেতাম একবার যদি দেখতে পারতাম। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দোয়া করে, দুটি হাত উঠায় দোয়া করে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার নিজের জন্য আমি কিছু চাই না তোমার দরবারে। আজকে আব্দুল কাদের সাহেব এই জমিনের মধ্যে সে আসের মুসলমান, তোমরা বড় ধন্য, বুঝতে পারো নাই, এই মহান অলিরই বুঝতে পারো নাই। আল্লাহর অলিরা যে কত বড় নিয়ামত, আল্লাহর অলিদের যে কত পাওয়ার যদি বুঝতে পারতারে মুসলমান, সারা জীবন অলিদের কদমে নিসার হয়ে যাইতা, অলিদের সঙ্গে বিরোধিতা করতা না, অলিদের সঙ্গে দুশ্মনী করতা না। এর মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দুটি হাত উঠায় দোয়া করে, রব্বুল আলামিন, জীবনে কিচ্ছু তোমার দরবারে চাই না, একটা মাত্র দাবি, ও আমার আল্লাহ, তুমি এই বালকের বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার একটু যোগাযোগ করায় দাও। এ আমার যুবক বন্ধুরা আমার, কেমন সন্তান আর কেমন বাবা। আজকে বাবা মার জন্য আমরা দোয়া করি না, অথচ পিতা মাতার প্রতি 14টা হক, 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে সন্তানেরা বাবার সম্পদ ভোগ করো, বাবার বাড়ি ভোগ করো, বাবা মারে কিছু দেও না। তোমার মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। যদিও আমার আলোচনা ওদিকে নাই, যদিও যেতে পারবো না, যদি সময় পায়ে দেখবো। ও যুবক বন্ধুরা শুনে নাও, আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ যখন হাত উঠা দিছে রে, ইলহামের মাধ্যমে যুবককে কে যেন ডাক দে বলে, যুবক আর কান্দিস না। ডাক দে বলে, বাবা ডাক দে বলে, বাবা তুই আর কান্দিস না, আরে তোমার চোখের পানি বিফলে যায় নাই রে ভালো, তোমার চোখের পানি আল্লাহ রাব্বুল আমিন সইতে পারে নাই, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। এই মাত্র রাসূলের রওজার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কেমন সন্তান! বালক এবার চোখের পানিগুলো মুছে ফেললেন। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহকে ডাকতে বলে, হুজুর আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার মনে আর কোনো কষ্ট নাই। এইমাত্র দেখতে পাইলাম, এইমাত্র শুনতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা আমার, এই নবীজির সম্মানের মধ্যে ডুবতে যায় কথা বলতে নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয়, হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার দুনিয়া থেকে বিদায় নিলাম, ওমামায়াতি খায়রুল লাকুম, নবী কয়, আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করলেন, আল্লাহ
যদি তুমি আমার আল্লাহ মানত করি ওলিদের দপ্তরে কিছু মৌলবীরা কষ্ট পায়, ওসিলা মানে না, 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়ে দোয়া করা যায়। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণীর মাধ্যমে রব্বে কারিমের কাছে 1000 বার তাদের মাধ্যম দেয়া দোয়া করা যায়। আলেম সাহেব সারা জীবন দোয়া করো, তুমি তোমার কাছে এলাকার আলেমরা দোয়া চায়, হুজুর আমার আব্বা কবরে শুয়ে আছে একটু দোয়া করেন। তুমি দোয়া করার কে গো বাবা? কারণ আমার মন বলে আলেম মানুষ, বুজুর্গ মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে, এটা মানো। আর ওলিদের দপ্তরে যায় ওলিদের কাছে চাইলেই কও, ওলিদের কোনো ক্ষমতা নাই। আসলে তোমার কপাল পোড়া, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব মানত করলো রব্বে কারীম, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় গো, ও আমার আল্লাহ, আমার সন্তানদের মধ্যে একটাকে আমি জবাই করে দিব কাবার নামে, ছেলে কুরবানি করে দিবেন। নিয়ত করার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু করলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 1 বছর পার হয়ে গেল, জমজমের পানি খাইয়া মক্কা মদিনার মানুষগুলো বেঁচে গেলেন, কিন্তু মানত পুরা করে নাই। 1 বছর যা পর আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখা আমার আল্লাহ, ও আবু তালিব, আব্দুল মুত্তালিব, তুমি নিয়ত করেছিলা, মানত করেছিলা, তোমার 10টা ছেলেদের মধ্যে একটা ছেলেকে তুমি কুরবানি করবা আমার রাস্তায়। 1 বছর পার হয়ে গেল, তুমি তো পুরা করলা না, মানত পুরা করলা না। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল মুত্তালিব সন্তানদের ডাক দিলেন, 10 ছেলেকে ডাক দিলেন, ছেলেরায়। ছেলেরা যখন সামনে আসলো, আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার আদরের ছেলেরা রে, আমি একটা নিয়ত করেছিলাম, মানত করেছিলাম, যদি রব্বে কারীম যদি ওই জমজম কূপের পানি প্রবাহিত করে দেয়, তোমাদের সন্তানদের মধ্যে একজনকে আমি কোরবানি করে দিব। আমার রব্বে কারীম তো আমার কথা শুনেছে, এখন তোমাদের মধ্যে আমি একটা সন্তানকে জবাই করব। বড় ছেলেকে ডাকতে বলে, আয় বাবা, তোমার আমি আল্লাহর রাস্তায় জবাই করব। ছেলে বলে, না বাবা, আমি মরতে রাজি নাই। আব্দুল মুত্তালিব এইরকম ডাক দিলেন, আব্বাসকে ডাকতে বলে, আব্বাস, এ আব্বাস আয়, তোকে আমি জবাই করব। আব্বাস বলে, না মুসলমান শুনেন, আমির হামজাকে ডাকতে বলে, আমির হামজায়, তোরে আমি আল্লাহর রাস্তায় জবাই করব। আমির হামজা কয়, আব্বা আমি জবাই হতে রাজি নয়। একে একে 9টা সন্তান সবাই অপারগতা স্বীকার করলেন। আব্বা গো, তোমার মনের আশা আমি পুরা করা সম্ভব নয়, আমরা কেউ মরতে চাই না। সর্বশেষে থাকলেন রসুলের বাবা আব্দুল্লাহ, আমার নবীজির বাবা আব্দুল্লাহকে ডাকতে বলেন, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ রে, তুই আমার শেষ ভরসা, তুমি আমার একমাত্র শেষ ভরসা, শেষ আশা রে। এ আব্দুল্লাহ, তোমাকে আমি জবাই করবো আল্লাহর রাস্তায়, তুমি কি রাজি নি? আব্দুল্লাহ কয়, আমার আব্বা জান, আপনি আমার জন্মদাতা পিতা, যদি আমাকে জবাই করে আপনি শান্তি পান, আমি একটা বড় বাধা দিব না রে আমার আব্বা জান। আপনি আমাকে এখনই জবাই করে দেন, আমার প্রভুর নামে জবাই করে দেন। একেতে আল্লাহর পরে হুকুম হলো আপনার হুকুম মানা, সুতরাং আমার আল্লাহর রাস্তায় কুরবানি করতেছে আমার আব্বা জান। এর চাইতে সুখের খুশির সংবাদ আর কি হতে পারে আমার আব্বা জান? আপনি আমারে ছুরি চালায়া দেন, জবাই করে দেন। যদি জবাই করলে প্রভু খুশি হয়, যদি আল্লাহ খুশি হয়, আল্লাহ রাস্তায় আমাকে আর দেরি করেন না, জবাই করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আজকে নয় আগামীকাল তোমাকে জবাই করব গো। আব্দুল মুত্তালিব মক্কা মদিনার নগরে ঢোল পিটিয়ে দিয়ে
দিলেন, এ মক্কাবাসী মদিনাবাসী শোনো, আগামীকাল সকাল 10টায় আমার আব্দুল্লাহকে আমি কাবার নামে কুরবানি করব, এই কাবার মালিকের নামে কুরবানি করব। তোমরা সবাই দেখতে আসিও, আমার কুরবানি দেখার জন্য আইও। এবার আব্দুল মুত্তালিবের এই খবর শুনিয়া মক্কা নগরের নারী পুরুষ দলে দলে আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে আগমন করলেন। শুধু আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে আগমন করেছে মুসলমান নফেল কন্যা মরিয়াম 200 মহিলা নিয়ে, অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ি হাজির হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের বাড়ি চারিদিকে একদম ঘেরোয়া করে রাখছে। আব্দুল মুত্তালিব যখন ঘর থেকে বাইর হয়েছে, দেখে নফেলের কন্যা মরিয়ামের হাতে তরবারি, একজন নয়, দুজন নয়, 200 নারী, সবার হাতে তরবারি। আব্দুল মুত্তালিব কইজি, তুমি নাকি আব্দুল্লাহরে জবাই করবা? বলে হ। বলে আমি মরিয়াম, শুনে রাখো, দেখে রাখো, নেতাগুলোর দেখে রাখো, এর শুনে রাখো, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হয়, আব্দুল্লাহতে জবাই তো দূরের কথা, আব্দুল্লাহর গায়ের একটা পশমের যদি ক্ষতি হয়, আব্দুল মুত্তালিব রে আমরা 200 মেয়ে বিদ্রোহী ঘোষণা করব, তোমাকে দুনিয়ার মধ্যে চিরতরে বিদায় করে দিব। আব্দুল্লাহকে জবাই করা সম্ভব নয়। তুমি কি জানো না আমার আব্বা জান, আমার আব্বা না, আমার আব্বা নফেলের কন্যা মরিয়ম ডাকতে বলে, আমার আব্বা জান তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত। আমার আব্বাজান যখন কিতাব পড়তো, আখিরি নবীর বাবা কেমন হবে, আখিরি নবীর বাবার নাম কি হবে, আখিরি নবীর ভিতরে কি আকলাক থাকবে, এই সব চরিত্র আমি আব্দুল্লাহর ভিতরে পেয়েছি। সুতরাং আব্দুল্লাহর কাছে রয়েছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ঘোষিত। সুতরাং শুনে রাখো, তোমার আরো 9 জন ছেলেকে জবাই করে দাও, আমরা বাধাও দিব না, তোমাকে বারণও করব না। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর চাইলে কেহ আল্লাহর বস্তু নিতে নাই পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে, মহব্বতে বলেন না, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। হায় হায়, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাবুদ মৌলার খেলা। বলো কেউ বুঝিতে